বাংলাদেশ থেকে কার্গো পাঠানোর জন্য নিজস্ব সক্ষমতা তৈরি করা হচ্ছে বলে জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। দুপুরে সক্ষমতা ও প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বেবিচকের চেয়ারম্যান বলেন, সক্ষমতা বাড়াতে ইতিমধ্যে বেশ কিছু কাজ করা হয়েছে। অবস্থানের দিক থেকে চট্টগ্রাম বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে। বাংলাদেশকে কার্গো পাঠানোর জন্য আমাদের সক্ষমতা জায়গাটা তৈরি করা, আমাদের কার্গো আমরা পাঠাবো, আর কাউকে পাঠানোর দরকার হবে না, সেই সক্ষমতাটা আমরা তৈরি করছি। আমরা জানেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা সক্ষমতা 4 গুণ থেকে 6 গুণ বাড়িয়েছি এবং অত্যন্ত অটোমেটেড সিস্টেম, আমাদের যে আইসিটি এবং ইসিটি আছে, ইম্পোর্ট কার্গো টার্মিনাল, এক্সপোর্ট কার্গো টার্মিনাল, সেটা আমরা অত্যাধুনিক নতুন বানিয়েছি। চট্টগ্রামে শিশুদের বিনোদনের জন্য ঝিঝি আইল্যান্ড কিডস জোন উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সকালে নগরীর বহদ্দারহাটের ফিনলে সাউথ সিটিতে এই কিডস জোনের উদ্বোধন করা হয়। এ সময় মেয়র বলেন, শিশুদের মানসিক বিকাশে নিরাপদ ও আধুনিক বিনোদন কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরীতে এই ধরনের উদ্যোগ শিশুবান্ধব নগর গঠনে সহায়ক ভূমিকা রাখবে। এতে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোফাক্কারুল ইসলাম খসরু, ঝিঝি আইল্যান্ড কিডস জোনের কর্ণধার শেখ মোহাম্মদ খালেদ রায়হান, মাহবুবুর রহমান, শেখ মাহমুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল সঙ্গীতানুষ্ঠান। বৃহস্পতিবার সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রুতি অঙ্গন বাংলাদেশের সভাপতি সুজিত ভট্টাচার্য দোলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষক বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার সাইদ। মুখ্য আলোচক ছিলেন আর্য সঙ্গীত সমিতির সম্পাদক শিল্পী রফিকুল ইসলাম সহ অন্যরা। পরে শিল্পী লিটন দাসের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।